এবছর খুব খরা চলছে, মানে অন্যবারের থেকে এবছর প্রচুর ওয়েদার চেঞ্জ, কারণ কোনো বৃষ্টির কোনো দেখাই নেই। যাই হোক, ফাইনালি আজ কিন্তু বৃষ্টি এসেছে। তো এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। তো যাদের গ্রামে বাড়ি, যারা চাষ করে, তাদের কিন্তু মানে তারা কিন্তু বৃষ্টির দিকে চেয়ে আশা করে বসেছিল যে কবে বৃষ্টি হবে, তারপরে তারা কিন্তু ধান গাড়বে। তো তাদের অনেক অসুবিধা হচ্ছিল। তবে ফাইনালি ঠাকুর কিন্তু এত নিষ্ঠুর নয়, তাই ঠাকুর কিন্তু বৃষ্টিটা দিয়ে দিল। যাই হোক, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো একজন বাড়িতে এসেছিল, বৃষ্টির জন্য আটকে পড়েছিল। তো সে কলা বিক্রি করছিল, একজন মহিলা বয়স্ক। তো ওখান থেকে মা কলা নিয়ে নিল, 2 কান্দা কলা। তো কলা নিয়ে তারপরে কিন্তু মানে বৃষ্টি কমে গেল। তারপর আমি ঘরে এসলাম। ঘরে এসে আমি রান্নাঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে তারপর কিছু বাসন ছিল, সেগুলোও কিন্তু ধুয়ে ফেলেছি। তো আগের দিন রাতে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, দেখো সকাল হয়েছে তবুও কিন্তু বৃষ্টি চলছে, তবে একটু কমেছে। তো তারপর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো মাথার মধ্যে গামছা বেঁধেছি, কারণ একটু এদিক ওদিক যেতে গেলে না একটু মাথায় জল পড়ে যায়, মানে ভিজে যায়। তো যার জন্য আমার প্রচুর মানে অল্প 1-2 ফোঁটা জল, বৃষ্টির জল পড়লেও না আমার মাথা মানে প্রচুর ব্যথা করে, যার জন্য মাথাতে গামছা বেঁধে নিয়েছি। তো সব কাজ হয়ে গেল। তো আমি একটু ফিল করছিলাম বৃষ্টিটাকে। তো তারপর ভাবছি যে এত বৃষ্টি হচ্ছে, তো আজকে একটু খিচুড়ি খাওয়া যাক। বেশ মনটা খিচুড়ি করছিল। তো ফাইনালি দেখো, বরকে রাজি করিয়ে দিলাম, কারণ বর খিচুড়ি খেতে চায় না। বলেছে ঠিক আছে চলো, প্রচুর বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাওয়া যাক। তো আমি কিন্তু খিচুড়ি সেরকম রান্না করতে পারি না, তবুও নিজের ইচ্ছে মতো আজকে করেছি। তবে খিচুড়িটা কিন্তু সত্যি খেতে ভালো হয়েছিল। তো দেখো, খিচুড়ি যা যা করণীয়, ভেবেছিলাম মুসুরির ডাল দিয়ে করবো। তারপর মা বললো যে না, আজকে নিরামিষ করো, তাহলে মা খেতে পারবে, পরে তোমরা মাছ টাছ করো, কিন্তু এখন নিরামিষ করো। তো সব কিছু যখন ধোয়াই ছিল, তো আমি নিরামিষই করে নিচ্ছি। আদা, জিরা, লঙ্কা, 5 ফোড়ন ফোড়ন দিয়ে তারপর ডালটা দিয়ে, তারপর চালটা ভেজে সব কিছু মানে যেভাবে খিচুড়ি করে সেভাবে করছিলাম। করে তারপরে কিন্তু আমি খিচুড়িটা করছি। তো এবার জল দিয়ে দিলাম। তো এবার খিচুড়ির চালটা সিদ্ধ হোক, চাল ডাল সিদ্ধ হোক। তারপর আমি জলটা দিয়ে এসে ঢেকে দিয়ে এসেছি, চালটা সিদ্ধ হোক। তারপর ঘরে আসলাম। তো মা ছেলেকে সকালে কলা দিয়েছিল, ছেলে সকালে কলাটা খায়নি। তো আমি ভাবলাম কলাটা নষ্ট হচ্ছে, তো কলাটা আমি খেয়ে নিলাম। খিচুড়ি করলাম, আর সাথে করলাম আলু ভাজা। তো তোমাদেরকে পরে দেখাবো খিচুড়িটা। এখন একটু পরে এসে একটু ফ্যানের নিচে বসলাম, খিচুড়িটা পরে দেখাবো। চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, খিচুড়ির সাথে আলু ভাজা। এই বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসি, সকলে কিন্তু কমেন্ট করে জানিও। তো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে তারপরে কিন্তু আমি খাচ্ছি এবার। তো ছেলে খেয়েছে, ভাইস্তা সবাই খেয়েছে। তারপর বৃষ্টি কমে গেলে আমি কিন্তু আমার ঘর বাড়ি সব পরিষ্কার করে নিলাম। তো এদিকে এসে দেখি বাবা রান্নাঘরে রান্না করছে। বাবা কিন্তু বাবার রান্না নিজেই করে খায়, মানে নিজে রান্না করলে একটু ভালো খেতে পারে। কারণ গ্রামের বাড়িতে বৃষ্টি হলে তোমরা জানোই একদম কী অবস্থা হয়, কাদা কাদা দিয়ে একদম চাতা অবস্থা। তাই বৃষ্টি কমলেও মানে হালকা হালকা রোদ উঠেছে, দেখো হালকা হালকা রোদ উঠেছে। তো এখন বাড়িঘর সব পরিষ্কার করলাম। মা ওইদিকে স্নান করছে, বাবা রান্না করছে। তো মা যেহেতু আজকে নিরামিষ খাবে, তো সকালে খিচুড়ি করেছিলাম, তাই মা আর কিছু খাবে না। মা বলছে যে খিচুড়ি থাক, আমি খিচুড়ি খাবো, রাতে আমি আলাদা করে খেয়ে নেবো। আর আমাদের জন্য ডিম আনলো, ডিম রান্না করবো। তো বাবা যেহেতু ডিম রান্না করছে, তো বাবাকে বললাম তাহলে তুমি বেশি করে করো, যেহেতু আমি একাই খাবো, আমি ভাইস্তা আর আমার ছেলে 3 জনই খাবো, ওরা আর কতটুকু খায়। তাই আমি বাবাকে বললাম আমি ভাতটা করে নেবো না, তুমি ডিমের ঝোলটা করো। আর হচ্ছে মানে বাবাই করছিল, আমি বাবাকে বললাম। মা বললো যে আবার আলাদা করে একজনের জন্য করবো, বাবাকে বেশি করে দিয়ে দাও, বাবাই করবে। তো বাবাই করছে। আর আমি আর ভাইস্তা ডিমের অমলেট খাবো, তো আমরা আলাদা করে অমলেট করে নেব। তারপর কালকে ডাল রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। তো ডালও আছে, গরম করলেই হয়ে যাবে। তো এই আর কি খাওয়া দাওয়া। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সকলে জানিয়ে কিন্তু। তো এখন একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ওই ফ্যানের তার লাগলো, যা বাবা রেস্ট নিব, কারেন্টেই চলে গেল। তারপরে ভাতটা করে তারপরে স্নান করবো, ছেলেকে স্নান করাতে হবে, ভাত খাওয়াতে হবে, অনেক কাজ রয়েছে। তো দেখো, আমার ছেলে কিন্তু একটু খেলা করে আসলে এসে কিসের জন্য যিনি বায়না করছিল আমার ঠিক মনে নেই, মানে প্রচুর মানে বায়না করে, জেদ করে। তো
তো তারপর ওকে স্নান টান করিয়ে দিলাম, কাইক করিয়ে দিয়ে তারপর আমিও কিন্তু স্নান করে আসলাম। এসে এবার চুলটা ভালো করে মুছছি, কারণ আমার চুল না প্রচুর মানে শুকাতে অনেক টাইম লাগে। তো চুলটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর চুল ভেজা থাকলে কেমন লাগে, আর আমি সবসময় না ভেজা চুল মানে আমি চুল খোলাই রাখতে পারি না, তাই আমি চুল সবসময় বেঁধে রেখে দিই। তো এবার আর কি, তো এবার একটু মুখে ক্রিম দিয়ে নেব, যেহেতু গরমের দিন আমার মুখে কিচ্ছু দিতে ভালো লাগে না, তবুও ক্রিমটা হঠাৎ দিয়ে সব বেশি গরম পড়লে আমি একদমই দিই না, আমার ভালো লাগে না গরমের মধ্যে এসব ক্রিম দিলে আরও বেশি গরম লাগে। আমি কিচ্ছু দিই না, জাস্ট একটু তেল ইচ্ছে হলে দিই, না হলে দিই না। তারপর দুপুরবেলা চলে এসেছি খেতে। তো বাবা যেহেতু রান্না করেছে বললাম তোমাদের আগেই, আর আমি এদিকে ডিমের অমলেট আর শাক করেছি, আর এই যে বাবার তরকারি নিয়ে আসলাম। তবে সত্যি আমি কিন্তু ডিমের অমলেট আর শাক দিয়ে ভালো খেয়েছি। ডিমের অমলেটও না, শাকটা দিয়েই কিন্তু অল্প করে ভেজেছি নিজের জন্য। এই শাকটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মানে এত ভালো খেয়েছি না, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, সেটা আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতে পেরেছো। তারপর চলে আসলাম সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় চায়ের আড্ডা নিয়ে সবাই বসে পড়েছি, তো এবার চা খেয়ে নিলাম। তো এবার সব রাতের খাবারও কমপ্লিট। তো রাতে বিছানায় শুয়ে মায়ের বেটা গল্প করছিলাম। ছেলেকে আমি ছড়া বলছিলাম, ও সেটা রিপিট করে বলছিল, যেমন পারে যেটাই বলতে পারে সেটাই ওর ভাষাতে বলছিল, কিছু কিছু বলতে পারছিল। তো সেটাই ওকে শেখাচ্ছিলাম, আরও সেটা খুব মজা করে বলছিল। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সকলে কিন্তু জানিও। তো দেখো, এই ছোট্ট ফ্যানটাও খুব ভালোবাসে, ওর বার্থডেতে পেয়েছিল। ফ্যানটা সবসময় অন করে ওর মাথার সামনে রেখে তারপর ও ঘুমায়। ওর শরীরে যতটুকু হাওয়া লাগে, ছোটো তো বোঝে না, ওটাকে ও ভীষণ খুশি। তো বলছে যে পাপা ঘুমিয়ে পড়েছে, পাপা এদিকে দেখছে না, আমরা এদিকে ফোনের দিকে তাকিয়ে ভিডিও করছি, কিন্তু পাপা দেখছে না, ওটাই বলছিল। তো তারপর দেখো, পাপাকে ডাকছিলাম, বললাম যে পাপাকে ডাকতে হবে না, তুমি বাই বাই বলে দাও। তো চলো বন্ধুরা, সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হবে নেক্সট।